ভয়ঙ্কর কথা বলছি, এটা সবাইকে মানতে হবে। এই যে ঘটনা দেখলাম দিল্লি, ফরিদাবাদ, জম্মু কাশ্মীর, আহমেদাবাদ, রিসেন্ট যেখানে ধরা পড়েছে, লখনৌ, এই যে বড় একটা মডিউল, টেরার মডিউল, এখানে আর একটা মডিউল যে তৈরি হয়ে আর নেই, এটা কেউ উইথ কনফিডেন্স বলতে পারবে না। সাইফুল্লাহ সাহেব যাদের বলেছে এবং যারা এটা ঘটাচ্ছে অথবা ঘটাবে, যেটা ধরা পড়েছে তার থেকেও বৃহত্তম হতে পারে, তার থেকে বড় হতে পারে। এবং আমাদের কাছে কানে শুনতে পেরেছি, এটা আওয়াজ দূর থেকে পৌঁছেছে যে তারা এক পা পিছু নেবে না যদি কলকাতাতেও, পশ্চিমবাংলার কলকাতাতেও যদি একটা বড় এরকম বিস্ফোরক করতে হয়, তারা এক পা পিছু না। আগে আমরা জানতাম যে পশ্চিমবাংলা এবং কলকাতায় যে সেফ করিডোর তারা ইউজ করে ফর এখানে থাকার, রিসোর্সেস একঠা করার এবং বিভিন্ন জায়গায় পাঠানোর। নতুন টেমপ্লেট মডিউল হচ্ছে যে এখানেও যদি কিছু করতে হয় তারা এক পা পিছবে না। কয়েক মাস পর ইলেকশন, পশ্চিমবাংলা এবং উত্তর পূর্বে যে রাজ্য, এটা কিন্তু এবার হটবেড হবে। আমি এখন থেকে বলছি, দুটোই দিল্লি ব্লাস্টে সবকিছু টেনে নেওয়া উচিত নয়। দিল্লি ব্লাস্ট হয়েছে সদ্য, তার সঙ্গে কিছু লিঙ্ক হয়তো পাওয়া যাবে বাংলাদেশের সঙ্গে, কিন্তু বড় হচ্ছে যে কথাগুলো বলা হলো, যেটা আজ আমরা ডিসকাস করলাম, যেখানে ভার্চুয়াল লিঙ্কে কথা বলা হয়েছে, সাইফুল্লাহ সাহেব অর্ডার পাস করেছেন, সেটা কিছুটা বাইরে এসে গেছে। আমি তুমি আজকে ডিসকাস করছি, বিভিন্ন জায়গায় আছে, একটা দক্ষিণ পূর্বে একটা নিউজ পেপারে বেরিয়েছে, সেইটাই যে ওইটাই পুরোটা, এটা কিন্তু না। এটা একটা বড় কিছুর জন্য হয়তো আমরা আবার অপেক্ষায় আছে। এবং কর্নেল চৌধুরী যে কথাটা বললেন সেটা নিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে। শুধুমাত্র যে আমাদের যে এজেন্সি রয়েছে, আমাদের সরকার রয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তারা কি করছেন, তারা কি ভাবছেন বা তারা কিভাবে এটাকে ট্যাকেল করছেন সেটা ভাবলে হবে না। আমাদের মনে হয় যে আমরা নাগরিক যারা রয়েছি আমাদেরকেও কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। এবং এই সচেতনতার জায়গা থেকে আমরা আলাদা করে, মানে এর আগেও আপনারা দেখেছেন কর্নেল চৌধুরীর সঙ্গেই এই 0.5 যে ফ্রন্টের কথা, সেই কথা আমরা বলেছি, কিভাবে এদের বিরুদ্ধে লড়া যায়, কিভাবে এদের সঙ্গে যুঝতে হবে, তার একটাই উপায়, চোখ কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে। এবং অবশ্যই কিছু যদি আমরা এরকম আশ্চর্যজনক কিছু দেখি, কিছু যদি অস্বাভাবিক, সামান্যতম অস্বাভাবিক আপনার এলাকায়, আপনার লোকালয়ে দীর্ঘদিন ধরে যে প্রসেস চলে আসছে, দীর্ঘদিন ধরে যাদেরকে দেখছেন, তার বাইরে যদি কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন, অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারস্থ হন। তার কারণ বিপদ কিন্তু আমাদের দরজাতেও কড়া নাড়ছে। কর্নেল চৌধুরী একটা কথা বললেন যে এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে কলকাতা বা পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ রুট, সেফ করিডর, এখানে কোনো রকম ধ্বংস হবে না, এখানে কোনো ব্লাস্ট হবে না। এটা কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে মিথ হয়ে গিয়েছে। যারা টেরর মডিউল তৈরি করছে, যারা এই হাব তৈরি করছে, তাদের কাছে, তারা কিন্তু এবারে কলকাতা বা কলকাতার আশেপাশে কিছু একটা করার কিন্তু ভাবনা চিন্তা নিয়ে রেখেছে। ঠিক এই জায়গা থেকেই আমরা এটাও বলতে পারি কর্নেল চৌধুরী যে আমাদের যে সেনা সক্ষমতা রয়েছে, সেই সেনা সক্ষমতা কিন্তু একটা অন্য লেভেলে রয়েছে। আমরা সেটা অপারেশন সিন্দুরে প্রমাণ করে দেখিয়েছি। এবং আপনারা জানেন যে আমরা আজ তাক বাংলায় আপনাদের দেখিয়েছি বিভিন্ন জায়গায় যে মহড়াগুলো হচ্ছে, সেনা ড্রিলগুলো চলছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পূর্বী প্রচণ্ড প্রহার। সেই ছবিও আজ তাক বাংলার হাতে রয়েছে, সেনার তরফ থেকে জারি করা ছবি। সেই ছবিগুলো আমি যদি পিসিআরকে বলি একটু আমাদের দর্শকদের দেখাতে, এই যে দেখুন কীরকমভাবে এই সেনা ড্রিল চলছে। অরুণাচল প্রদেশে এই ইস্টার্ন কমান্ডের যে মহড়া, সেই মহড়ার কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। কর্নেল চৌধুরী, আপনি দীর্ঘদিন সেনাবাহিনীতে আপনার সার্ভিস জীবন কাটিয়েছেন এবং এই ধরনের মহড়া আপনি একাধিকবার দেখেছেন এবং একাধিকবার অংশগ্রহণ করেছেন এই ধরনের মহড়ায়, এইরকম ড্রিলে। কোন সময়, মানে কতটা পরিস্থিতি ভয়ঙ্কর বুঝলে তারপর এই ধরনের ভয়ঙ্কর রকমের, মানে এটা বলা যেতেই পারে যে এটা একটা যুদ্ধ, মক যুদ্ধ, সেই রকম একটা। দেখুন, এই প্রত্যেকটা জিনিসে একটা প্ল্যান থাকে এবং ওয়ার গেমিং যখন একটা হয় ঘরের মধ্যে, আর যেটা আমরা দেখছি এটা আপনি যেটা বললেন আমাদের মক ড্রিল বলতে পারেন, অথবা আমাদের এই যেগুলো বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় হচ্ছে, কোথায় ত্রিশূল হচ্ছে, কোথায় আমাদের এই হচ্ছে, একদম কারেক্ট, সাউথ ওয়েস্টার্ন কমান্ডে। তো এখানে আমরা দেখছি আমাদের ইস্টার্ন কমান্ডে যেখানে বারবার এই বাংলাদেশ এবং আইএসআই পাকিস্তান আঙুল দেখাচ্ছে, শিলিগুড়ি করিডোর জানে আমাদের সেন্সিটিভ এরিয়া।
স্বপ্ন দেখতেই পারে স্বপন, কিন্তু যেভাবে এই মহড়া হচ্ছে, যেভাবে আমরা গিয়ার্ড আপ, আমার মনে হয় যে বাংলাদেশের এই চাচা ইউনুস যদি ভাবে যে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন, বাংলাদেশকে অরাজকতার মধ্যে ঠেলে দিয়েছেন, সেটাই যদি একইভাবে ভাবেন যে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলায় এইভাবে ক্রিয়েট করবেন, আপনি বোধহয় মূর্খের স্বর্গে আছেন। এক, দ্বিতীয়ত আপনার যে চোখ এবং আইএসআই যে পাকিস্তানের চোখ, এই 22 কিলোমিটার শিলিগুড়ি করিডোর, আমার মনে হয় 22 কিলোমিটারটা যদি আমি এক্সটেন্ড করি, এই যদি কোনোদিন এটা হয় যে আপনি একটু নড়ে চড়ে বসতে চাইলেন, কিন্তু ভারত যদি একটা ভারত হচ্ছে 140 কোটির দেশ, একটা হাতি, সে হাতি যদি নড়ে চড়ে বসে 22 কিলোমিটারটা কিন্তু 60 থেকে 70 কিলোমিটার হয়ে যাবে। এবং আপনার যে রংপুর আপ টু লালমনিরহাট, এইটা যদি আমাদের করিডোর হয়ে যায়, তাহলে আমার মনে হয় আপনার একটা বড় জেলা কেটে না গিয়ে ভারতের সঙ্গে যোগ হয়ে যায়। তো এদিকেও আপনাকে নজর রাখতে হবে। 22 কিলোমিটারটা হয়তো আপনি নজর রাখছেন, ভারত থেকে 22 কিলোমিটারটা 70 কিলোমিটার কিরম করা যায় না। তো ভারতের নজর অন্যদিকে, আপনি নজর রাখতে পারেন। এবং আমাদের যে আমরা যেরকমভাবে তৈরি হই, আমরা কিন্তু তৈরি হয়ে বসে আছি একদমই। এবং সেই তৈরির যে ছবি, সেই ভিজুয়াল আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই ছবি কিন্তু যারা শুধুমাত্র আজ তাক বাংলার দর্শক তাদের জন্য নয়, আমি জানি বাংলাদেশের প্রচুর দর্শক তারা আমাদের এই লাইভ ডিসকাশন শোনেন, অনেকেই হয়তো আমাদের আলোচনার সঙ্গে একমত হন এবং বেশিরভাগ লোকই একমত হন না। তাদের জন্য বলে রাখি, আপনাদের নিজেদের দেশকে আগে রক্ষা করুন মোহাম্মদ ইউনুসের হাত থেকে। একদম। তার কারণ ভারত কিন্তু আপনাদের চিরতরের বন্ধু, সব সময়ের বন্ধু। ঠিক এই জায়গা থেকে কর্নেল চৌধুরী, মানে 71-এও তো এইরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল, ভারতের অখণ্ডতার ওপর একটা প্রশ্ন চলে এসেছিল। সেই জায়গায় 71 হলো, বাংলাদেশ স্বাধীন হলো, পাকিস্তানের মানে একটা স্বপ্ন একদম চুরমার হয়ে গেল, সেই রকম সিনারিও আমরা দেখেছি। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, মানে ঠিক এই প্রশ্নটাই বারবার করে উঠে আসে, আরো একটা কি 71-এর মানে অপেক্ষায়? দেখুন, আমরা চাই না বাংলাদেশে আর একটা 71 হোক, আমরা চাই না। কারণ বাংলাদেশের যে সামরিক বাহিনী, পূর্ব পাকিস্তানের যে সামরিক বাহিনী ছিল, পাকিস্তানি ইস্ট পাকিস্তান, 93,000-কে হাঁটু করে বসতে হয়েছিল। 71-এর এই আসছে ডিসেম্বর, আসছে 14-16 ডিসেম্বর, কেউ ভুলে যায়নি। 16 ডিসেম্বর অফ বিজয় আসছে, অপারেশন বিজয়ের সবার মনে আছে, বিজয় দিবস। তো 93,000-কে বসে করে তারপরে পালিয়ে যেতে হয়েছিল পিঠ দেখিয়ে পাকিস্তানে। তারপর অনেক যতবার এসছে ততবার পাকিস্তান থাপ্পড় খেয়েছে, সেটা কার্গিল হোক, ইদানিংকালে অপারেশন সিঁদুর হোক, বিভিন্ন সময় অপারেশন পরাক্রম হোক, থাপ্পড় খেতেই থাকছে। তাই লজ্জা শরম যদি নাই, গন্ডারের চামড়া পাকিস্তানের। আর বাংলাদেশের মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশের 18 কোটি মানুষকে এইভাবে অপদস্থ করতে চায়, এটা বাংলাদেশ এবং বাংলাদেশদের নিজস্বভাবে ওরা বেছে নেবে কোন পথে যেতে চায়। এবং যেটা আপনি বললেন, যদি বাংলাদেশের সম্মানের সাথে প্রগতির সাথে এগিয়ে যেতে চায়, মোহাম্মদ ইউনুস যে ক্যারেক্টারটা, যেটাকে প্যারাড্রপ হয়েছিল ওই 7ই আগস্ট 2024-এ,